আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়ের দিন। সো আজকে ভাবলাম সকাল থেকে ভিডিওটা করি। আর আমার সকালের প্রথম রুটিন হচ্ছে ঘুম থেকে উঠেই চা খাওয়া আর চা খেতে খেতে যে কোনো কিছু দেখা। তো আজকে দেখছিলাম হচ্ছে মাই ফেভারিট বয় ব্যান্ড অফ জাপান স্নোম্যান। এখন প্রায় বিকেল 4টা বাজে। তো আমি রেডি হওয়ার জন্য বসবো। এখন ভাবলাম যে একটা রিল বানাবো, সেটা যে কী করছি আল্লাহ মালুম, রিল আর করা হয় নাই। এই যে আমি শাড়ি পরে বসে পড়ছি রেডি হওয়ার জন্য। কোথাও যাওয়ার জন্য রেডি হব আর জিনিসপত্র অগোছালো হবে না তা তো হবে না। আর এই যে আমি রেডি। আমার নিজের মেকআপ অনেক ভালো লাগছিল আজকে। সো আর আজকে আমার সাথে আমার ভাইও যাচ্ছে। তো ও রেডি হচ্ছে আর ফ্লেক্স নিচ্ছে যে অনেক সুন্দর লাগতেছে ওকে। প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমি এখান থেকে গাড়ি বুক করে তানহাকে নিয়ে দেন যাব, বাট সেটা হয় নাই। পরে তানহা ওখান থেকে গাড়ি বুক করছে, আমি ওকে উত্তরা স্কোয়ারে জয়েন করছি, কারণ এখান থেকে কোনো গাড়ি যাইতে রাজি হচ্ছিল না। এগেইন তানহা। আজকেও আমাদের বের হওয়ার কথা ছিল প্রথমে 5টায়, সেটা চেঞ্জ হয়েছে 6টা, বাট আমার বের হইতে হইতে 7টা বাজছে। রাস্তায় তো অনেক জ্যাম ছিল। আমি তো ভাবছি যে হচ্ছে আমাদের পৌঁছাতে অনেক সময় লাগবে। অনেক বেশি সময় লাগে নাই, মানে যেখানে 6টা 6:30টার সময় ওখানে পৌঁছানোর কথা ছিল, সেখানে আমরা পৌঁছাইছি 8টার দিকে। আমার এক ফ্রেন্ড তো আমাদের ফোন দিয়ে বলছে যে হচ্ছে ও পৌঁছে গেছে। পরে যখন আমরা প্রায় কাছাকাছি, তখনও বলতেছে যে ও অনেক, মানে ও যেখানে ওখানে অনেক জ্যাম। এই যে আমরা আমাদের ভেন্যুতে পৌঁছে গেছি। আমাদের ভেন্যু ছিল হচ্ছে সেনা মালঞ্চ। এন্ট্রি করার সময় দেখি যে আমার ফ্রেন্ড ওই যে ও গাড়ি থেকে মাত্র নামতেছে। এখন আমরা একে অপরের সাথে দেখা হওয়ার পর ভিতরে যাওয়ার প্ল্যান করতেছি, ভিতরে যাব এখন। আর এই যে আমার দুই ফ্রেন্ড বুশরা অ্যান্ড তানহা, আর এই যে আমার ভাই মুইদ। এখন আমরা যে গিফট আনছিলাম সেটা জমা দিয়ে ভিতরে যাব। আর এই যে আমার দুই ফ্রেন্ড মিম অ্যান্ড ফাহিম, যাদের বিয়ের প্রোগ্রামে আমরা আসছি। আমার মনে হয় বিয়েটা আসলে সেজেগুজে বসে থাকা ছাড়া আসলে কিছুই হয় না। সেটা আপনি যে বিয়েতেই যান না কেন, যদি না আপনার নিজের কারোর বিয়ে থাকে। আর এই যে হচ্ছে আমাদের ব্যাচের বয়েজ, যারা ওদের বিয়েতে ইনভাইটেড ছিল, তারা সবাই আসছে। আসলে আজকে ওদের একা কোনো ক্লিপসই পাই নাই, মানে হয় নাই ক্লিপস, ওদের একাই পাই নাই। তো এই জন্য জয়েন্ট ক্লিপস নেওয়া লাগছে। দেন আমরা খেতে বসছিলাম আমাদের টিচার্সদের সাথে, কারণ ওখানেই সিট বুক করা ছিল। তো আমাদের ফ্রেন্ডরা বললো যে তোমরা তাহলে স্যার ম্যামদের সাথে খেতে বসো। বলো বুশরা, রিভিউ করো। আমার ইয়েতে আছে টিস্যু 50 টাকা। What's in Bushra's bag? কষ্ট, बहुत सारा पैसा। আরো আছে আই হাই 20 টাকা আছে। আমি ওই হাত দিয়ে টাকা লাস্ট শেষ, আর নাই। আর কিছু পাইছো বুশরা? এভাবে লেবু নিবো তাই না? বুশরার প্লেট একদম চকচকা প্লেট, দ্য গ্রেট সাদা প্লেট অফ বুশরা। বুশরা কেমন বোধ করতেছো তুমি পুরাটা খেয়ে? আমাদের ফটো সেশন খাওয়া দাওয়ার আগেই হয়ে গেছিল। এই জন্য খাওয়া দাওয়ার পরে আমরা অনেকক্ষণ বসেছিলাম, কি করব বুঝতে পারতেছিলাম না। আর লাস্টে আমি আসলে আর হিল পরে হাঁটতে পারিনি, আমার পা ব্যথা হয়ে গেছিলো। মানে 4 ইঞ্চি হিল পরে আর কতক্ষণ থাকা যাবে, তো আমার পা অনেক ব্যথা করতেছিল। দেন আমরা উবার কল করলাম। এখন নিচে গিয়ে উবারের জন্য অপেক্ষা করতেছিলাম। আসার সময় তো আমি মুইদ আর আমার ফ্রেন্ড তানহা আসছি। তো যাওয়ার সময় আমাদের সাথে আরেকটা ফ্রেন্ড অ্যাড হয়েছে, অয়ন। পরে আমি তানহা আর অয়নকে নামাই দিয়ে আমি আর মুইদ মামার বাসায় গেছিলাম ওই দিন, কারণ আমাদের পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো।
সো এই যে আমরা পৌঁছে গেছি আমার মামার বাসায়। আজকে আমরা মামার বাসায় থাকবো, দেন কালকে এখান থেকে আবার চলে যাব। আমার বাসায় আসার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আম্মু এখন মামার বাসায় আছে, কারণ আমার বাসায় থাকাটা একটু কঠিন যেহেতু আমি সাবলেট থাকি। সো আল্লাহ হাফেজ ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।